করদাতাদের ভয়ভীতি না দেখানোর আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, কষ্ট দিয়ে কারো কাছ থেকে কর আদায় করা যাবে না। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, করদাতাদের মধ্যে আস্থা তৈরি করতে হবে। সরকারি অর্থের অপচয় রোধের পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, দেশের সংকটে বিদেশি ঋণের প্রত্যাশা করছে সরকার, তবে নিজস্ব উৎস থেকেও অর্থ যোগানের উপর জোর দিতে হবে। সেলিম মালিকের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের সময়ে সব পর্যায়ের মানুষের কাছে মূর্তিমান আতঙ্কের নাম ছিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটি কর্মকর্তাদের বড় একটি অংশের কর আদায়ের পদ্ধতি, ঘুষ আর দুর্নীতিতে তটস্থ থাকতেন ব্যবসায়ীরা। বাজেটে যত্রতত্র ভ্যাট বাড়িয়ে খরচ বাড়ানো হতো সাধারণ মানুষের। আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান জানান, এখন থেকে জোর করে কারো কাছ থেকে কর আদায় করা যাবে না। আগে কি করেছি, আগে কিভাবে চলেছি, সম্পূর্ণ কিছু ভুলে গিয়ে যেটা আমাদের করা প্রয়োজন, যেটা আমাদের করা উচিত, সেই কাজটা আমরা প্রপারলি করব। একই মত দিলেন অর্থ উপদেষ্টা। বললেন, করদাতাদের আস্থায় আনতে হবে। কোনো ক্রমেই যেন আপনাদের ভয়ের উদ্রেক না করে, মানে এনবিআর অফিসিয়াল দেখলে যে ওনার কাছে গেলে আমার কি হবে, এইটাই যেন না হয়। এটা একটু আশ্বস্ত করবেন, ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার মানে এথিক্যাল সেন্সে না, ন্যায় বাজারে আপনি আমার ট্যাক্স দেওয়ার কথা, এই অ্যাসেসমেন্টে ট্যাক্সটা দেবে। অর্থনীতি উদ্ধারে এই মুহূর্তে বিদেশি বিনিয়োগ প্রয়োজন জানিয়ে তিনি বলেন, সরকারি অর্থ অপচয় বন্ধে সতর্ক থাকতে হবে। সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে, এটা হলো সবচেয়ে বড় প্রিন্সিপাল। মানে একটা অনেকের ধারণা সরকার ট্যাক্স দেয়, লোকের কাছে ট্যাক্স নেই, তার মানে এই নয় যে রাজস্ব করের টার্গেট কমিয়ে দেবো আমরা। এনবিআর ও ব্যাংকিং খাত সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সেটি। সেলিম মালিক, RTV, ঢাকা।